হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল বিনি। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি বিছানা ভর্তি জিনিসপত্র নিয়ে সাজগোজ করার জন্য বসে পড়েছি, মানে কি আর বলি। আর দেখো, তারপর আমি এই শাড়িটা পরেছি আর আমার লুক কমপ্লিট। আর আমাকে কেমন লাগছে সেটাকে তো অবশ্যই কমেন্টে বলো। মানে তোমরা তো সবাই আগের ভিডিওতে দেখেছো আমি মানে রুমে গিয়ে কি করে ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। আমি মানে কি আর বলি, কিছু বলার নেই, নিজের মনের সুখে। তো আমরা চলে এসেছি শিলিগুড়িতে, এই শিবম প্যালেসে, ঠিক আছে। তো আমরা কিসের জন্য এসেছি? এখানে বিয়েতে এসেছি। তো যাই হোক, সেই কোচবিহার থেকে সোজা চলে এসেছি শিলিগুড়িতে। আর আমাকে এই বিয়েতেই আসার জন্য আসতে হয়েছে, তো আমি সেটাই ভুলে গিয়েছি। আমি হোটেল রুমে গিয়ে মানে পুরো মনের সুখে মানে কি আর বলি শুয়ে আছি। তারপর আর বলো না, মানে এত লেট হয়ে গিয়েছিল রেডি হতে হতে, মানে কি আর বলি, সবাই চলে গিয়েছিল, লাস্টেই গিয়েছি। তো যাই হোক, মোটামুটি সেজে গুজে বেরিয়ে পড়েছি ফটাফট করে। তারপর আমাদের নিতে এসেছিলো, মানে বিয়ে বাড়ির থেকে নিতেই এসেছিলো টোটাল 3 জন। হ্যাঁ, একটা ভাই আর 2 জন এসেছিলো আমাদেরকে নিতে। তো যাই হোক, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো। তারপর এখানে পৌঁছে গিয়েছি আর এই আমাদের যে ভেন্যুতে। তো আর দেখো, এখানের ডেকোরেশনটা খুব ভালো করেছে। আর আমি আমার দাদার বরযাত্রীতে এসেছিলাম, বলি কিছু বলা নেই, খুব ভালো লাগছে। তারপর সোজা আমার চোখ পড়ে গেল এই বুফেগুলোতে। আর সেখানে গিয়ে টুকটাক একটু খেয়ে নিলাম। আগে পেট পুজো তো আগে করতেই হবে, নাহলে কি করে হয় বলো তো। আর আমাকে তো ফুচকা খেতে খুব ভালোই লাগে, মানে কি আর বলি, যে কোনো বিয়েতে গেলে ফুচকা মাস্ট আমাকে খেতেই হবে। তারপর খেয়ে নিয়ে এখানে কি করি, আমার টাইম পাস হচ্ছিল না। তো তাই আমি এখানে এসে একটু রিলস বানাচ্ছিলাম, কি করি কিছু বলার নেই। এই জন্য আমি একটু টাইম পাস করছিলাম এখানে। আর জানি না আমার সাথে তারপর কি ঘটতে চলেছে, আমি সেটাও বলতে পারছি না, কারণ আমি তো এখানে কাউকে চিনিই না। মানে আমি যেরকম, মানে আমি একটু গল্প গুজব করতে খুব ভালোবাসি, তো আমি না তেমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না। দেখো কীরকম না, এত বড় পুরো বিয়ে বাড়িতে আমি কাউকে খুঁজেই পাচ্ছিলাম না সেভাবে গল্প করার জন্য। হ্যাঁ ছিল না কেন, ছিল, কিন্তু ওদের সাথে আমার গল্প করে জাস্ট ভালো লাগছিল না। তো আমি এই জন্য আমার মতন আমি রিলস বানাচ্ছিলাম। আর তার থেকেও বড় কথা, মেন ব্যাপারটা, মানে আমার মনটা ভালো ছিল না। তো যাই হোক, তো তাও আমি কষ্ট করে আমি চলে এসেছিলাম এই বিয়ে অ্যাটেন্ড করতে। বরযাত্রীতে গিয়েছিলাম তো কোচবিহার থেকে শিলিগুড়িতে, বুঝতেই পারছো। সারাদিন বাস জার্নি করেছি, এখান থেকে বাস জার্নি করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তো এখানে এসেছি। আর নিজেই কিন্তু সেজেছি, মানে কোনো রকমে এরকম একটু রেডি হয়ে গিয়েছি। তো যাই হোক, মানে কি বলি, তো আর এখানে মানে সব থেকে বড় কথা, আমার মন ভালো ছিল না। স্পেশালি এই বিয়েতে এসে আমার সাথে যেটা ঘটেছে, রাত 2-2:30টার দিকে শিলিগুড়ি টাউনের এই ফাঁকা রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছি, জাস্ট আমার মনটা ভালো করে দিয়েছে। না মানে মনটা ভালো হয়ে গিয়েছে, তো আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। তারপর বিয়ে দেখে খাওয়া দাওয়া করে সোজা রুমের দিকে চলে গেলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটি কীরকম লেগেছে সেটা কমেন্টে বলো। বা